চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন সেট নম্বর 1। হ্যাঁ, চতুর্থ শ্রেণী ক্লাস 4 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট নম্বর 1, 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কিন্তু ভিডিওর শুরুতেই তোমাদের বলবো, তোমরা এবারে যারা বৃত্তি পরীক্ষা দেবে এখন থেকে কিন্তু খুব ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ, কারণ দেখো পড়াশোনার যে একটা সম্মান, এই যে কুন্তল সিংহ মহাপাত্র 2021 সালে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে। হ্যাঁ, তারপরে কৌশিকী সরকার 2022 সনে যে মাধ্যমিকে সেকেন্ড হয়েছে, 2023 সনে দেবদত্তা মাঝি। হ্যাঁ, সবাই কিন্তু তাদের স্মরণ করছে এবং তাদের বিভিন্ন কথা শুনছে। হ্যাঁ, তাই তোমাদের বলবো আসলে মানুষের চেষ্টা যদি করে কোনো কিছুই অসম্ভব না। তোমরা এখন থেকে যদি ঠিকঠাক পড়ালেখা করো, মাধ্যমিক হোক কোনো বৃত্তি পরীক্ষা হোক, তোমরা অবশ্যই তাতে ভালো করবে। হ্যাঁ, এই কারণেই তোমাদের এখন যারা বৃত্তি দেবে তাদের উচিত হলো বৃত্তির যে পূর্বেকার যে প্রশ্ন সেগুলি ভালো করে দেখে সেই অনুসারে পড়াশোনা করা। আবার যারা দেখা গেছে নর্মাল পড়াশোনা করবে, আশা করি বিভিন্ন স্ট্যান্ডার্ড মানে স্কুলের প্রশ্ন যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের যখন পড়বে তখন ওই প্রশ্নগুলি মনে পড়বে যে না, এই প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট ছিল। হ্যাঁ, তা আমি আমার ইউটিউব চ্যানেল এরকম একাধিক স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন দেবো। তোমরা বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। হ্যাঁ, তো দেখো এখানে সেট নম্বর 1, এটা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন চতুর্থ শ্রেণীর। এখানে 1 থেকে শুরু করে যেন বন্ধনীর মধ্যে থাকা সঠিক উত্তরটি নির্বাচন করো 0.5 করে। 2 নম্বরে শূন্যস্থান পূরণ, 3 নম্বরে শব্দার্থ লিখো, 4 নম্বরে বর্ণ বিশ্লেষণ, 5 নম্বরে প্রতিশব্দ লিখো, 6 নম্বরে বাক্য রচনা করো, 7 নম্বরে সাজিয়ে লিখো, 8 নম্বরে স্তম্ভ মিল করো, 9 নম্বরে হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, 10 নম্বরে হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, তারপরে 11 নম্বরে নিচের বাক্যগুলি। এখানে কিন্তু আলাদা করে ব্যাকরণের যে আলাদা একটা পার্ট সেরকম, তো এটা অনেকটা স্ট্যান্ডার্ড মানে খুব ভালো মানের একটা প্রশ্ন। আমরা সরাসরি 1 নম্বর প্রশ্ন দেখব। 1 নম্বর প্রশ্ন কি বলছে, তত্ত্বচান। হ্যাঁ, তত্ত্বচান শব্দটির কথার অর্থ কি? এটা ছোট খুকু। তো 1 নম্বরের অর্থ হচ্ছে ছোট খুকু। ওরা শুধু পৌঁছাতে চায় কোথায়? ছুটে হেঁটে না ধীরে। আসলে এরা ছুটে পৌঁছাতে চায়। আষাঢ়, বৈশাখ না চৈত্র মাস, চৈত্র মাসে এই দুপুরে নেই কো কারো ঘুম, বৈশাখ মাসের এই দুপুরে নেই কো কারো ঘুম। এবার ঘ নম্বরে আম জাম চা বাগিচার তলায় যেন, এটা কি? আম বাগিচার তলায় যেন তারা হেসেছে। এরপর ও নম্বর ছাগল ছানার দেখা প্রথম বড় জুতোটি হলো কি? ভালুক। হ্যাঁ, ষাঁড় না বাঘ? উত্তর হবে ষাঁড়। তা আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছে কে? মন্ত্রণা দিয়েছে সূর্য। তত্ত্বচান গাছটা ছিল বেড়ার কাছে। এই ছিল তোমার 1 নম্বরের যে প্রশ্ন। এরপরে আমরা 2 নম্বরের প্রশ্ন দেখব, শূন্যস্থান পূরণ। ছাগল ছানার গায়ের রং ছিল ড্যাশ। ছাগল ছানার গায়ের রং ছিল কালো। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ড্যাশ, সবার আমি ছাত্র। হ্যাঁ, তারপর সেক দেয় তেল মেখে লাগায় হরিদ্রা, আর এটা হচ্ছে ছাত্র। এরপরে 3 নম্বরের প্রশ্ন যদি আমরা দেখি, শব্দার্থ লেখো। শব্দার্থ যেমন স্বাগতম, তারপরে সাপ, তারপরে বায়ু, তারপরে হাতি। আমরা যদি স্বাগতম বলি তখন অভ্যর্থনা বলবো। তারপরে সাপ হচ্ছে পরিষ্কার বা নির্মল, বায়ু হচ্ছে হাওয়া, এবং হাতি হচ্ছে বৃহৎ পশু বা হস্তি, যেটাই আমরা বলি। ঠিক আছে, এরপর আমরা 4 নম্বরের প্রশ্ন দেখবো, বর্ণ বিশ্লেষণ করো। তুফান। তুফান মানে কি? তু, ত যোগ রস্যু যোগ ফ, প্রতিটার ব্যঞ্জন বর্ণে হসন্ত হবে, যোগ আ যোগ ন যোগ অ। এরপরে পাহাড়, প যোগ আ যোগ হ যোগ আ যোগ র যোগ অ। এরপরে আমরা 5 নম্বর প্রশ্ন দেখব, প্রতিশব্দ প্রশ্ন। প্রতিশব্দ প্রশ্ন কি হচ্ছে? গাছ এবং সাথী। গাছের প্রতিশব্দ বৃক্ষ এবং সাথীর প্রতিশব্দ বন্ধু। এরপর আমরা 6 নম্বরের প্রশ্ন দেখব। 6 নম্বরে কোদাল। হ্যাঁ, বাক্য রচনা করো। কোদাল। কোদাল দিয়ে যদি চাষি কোদাল দিয়ে জমি খোঁড়ে, এটা কোদাল। তোমরা এটা বাক্য। চমৎকার। হ্যাঁ, আজকের অনুষ্ঠানটি খুব চমৎকার হয়েছে, অর্থাৎ এখানে চমৎকার বলতে আজকের অনুষ্ঠানটি খুব চমৎকার হয়েছে। এরপর আমরা চলে যাব 7 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, এটা কি? ন ম নয়ত্র, অর্থাৎ নিমন্ত্রণ, সাজিয়ে লিখতে বলেছে, আর এটা পটগুলটিস। পটগুলটিস। ঠিক আছে, এরপর আমরা 8 নম্বরের প্রশ্ন দেখব। 8 নম্বরের প্রশ্ন কি বলছে? ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিল করো। ক স্তম্ভ হচ্ছে কি? বনের খবর। বনের খবর সাথে শ্যামলাল। ধুলোবালি। ধুলোবালি হচ্ছে বাগানের মালি। দুষ্টকটি মেয়ে বনভোজন। ইয়া চুয়া কি চান পোলিওর দোষ।
এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 9 নম্বরের প্রশ্ন, ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কোথায় গিয়েছিল? ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনের ভিতর গিয়েছিল। ক নম্বরের উত্তর ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনের ভিতর। তোত্তচান কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল? ইয়াচুয়াকি চানকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল। বনভোজন কবিতায় কারা খেলতে গিয়েছিল? নুরু, পুষি, আয়শা, শফি। অর্থাৎ বনভোজন কবিতায় 4 জন খেলতে গিয়ে এসেছিল। রান্নাঘরের উনুনের মধ্যে কি গুজে রাখা হতো? মাটির গুলি। রান্নাঘরের উনুনের মধ্যে কি গুজে রাখা হতো? মাটির গুলি। এরপর আমরা চলে যাবো 10 নম্বরের প্রশ্ন। লুসাই কিভাবে তাদের ক্ষেত থেকে হাতি তাড়াতো? লুসাই শুকনো বাঁশের মশাল তৈরি করে লম্বা লম্বা কাঁচা বাঁশের আগাম বেঁধে রাখলো। রাত্রে হাতি এলে ওই মশাল জেলে লম্বা বাঁশের বাট ঘুরিয়ে ঘুরিয়ে হাতি তাড়াবে। এইভাবে সেই রাতে বুনো হাতি তাড়ানো হলো। এরপরে সহজপাঠ বইটির লেখকের নাম। সহজপাঠ বইটির লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। ধ্বনি কাকে বলে? এটা কিন্তু ব্যাকরণের প্রশ্ন। তোমাদের এবার কিন্তু ক্লাস 3-তে অনেক প্রশ্নই হয়তো ব্যাকরণ আসে নাই, কিন্তু ক্লাস 4-এ ব্যাকরণের বেশ কিছু প্রশ্ন আসবে। কাজে তোমরা প্রথম থেকে ভাষাপাঠ যে বইটা আছে সেটা ভাষা চর্চা ভাষাপাঠ ভালো করে পড়বে। ধ্বনি কাকে বলে? উচ্চারণের সময় যে শব্দ কানে শোনা যায় তাকে ধ্বনি বলে। এরপর আমরা 11 নম্বরের প্রশ্ন দেখব। নিচের বাক্যগুলো ঠিক হলে টিক চিহ্ন এবং ভুল হলে কাটা চিহ্ন দাও। এটা কিন্তু সম্পূর্ণটাই ব্যাকরণ থেকে দেওয়া। নাসিক্য ধ্বনি হলো উমো, ইয়, ন, মূর্ধন্য, দন্তন্য, ম। অর্থাৎ এটা সঠিক উত্তর। টিক চিহ্ন দিতে বলছে, আমরা টিক চিহ্ন দেব। তারপর প্রসারিত স্বরধ্বনির উদাহরণ হলো রস্যু ও অ, এটা ক্রস, এটা ভুল। অল্প প্রাণ ধ্বনি উচ্চারণের সময় বেশি শ্বাসবায়ু লাগে, এটাও ভুল। আসলে মহাপ্রাণ ধ্বনি উচ্চারণের সময় বেশি শ্বাসবায়ু লাগে, কিন্তু অল্প প্রাণে লাগে না। বাংলায় 25টি স্পর্শ ধ্বনি আছে, এটা হচ্ছে তোমার ঠিক। তাহলে ঘ নম্বর হচ্ছে ঠিক। এই ছিল তোমাদের প্রথম ইউনিট টেস্টের টোটাল 1 থেকে 11 নম্বর পর্যন্ত টোটাল 20 মার্কের একটি প্রশ্ন। অনেকটা স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন। আসলে এরকম প্রশ্নই অনেক স্কুলেই দেওয়ার পসিবিলিটি থাকে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আসলে তোমরা যদি কমেন্ট করো এবং কোনো কিছু যদি তোমাদের সমস্যা থাকে সেগুলি কমেন্টের মাধ্যমে জানালে আমি ওই ভিডিওটি আগে করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।